শরৎকাল, পুজো পুজো রব, দারুণ সুন্দর একটা পরিবেশ। ইতিমধ্যে কিন্তু কলকাতা শহরে বিভিন্ন জায়গায় খুঁটি পুজো হয়ে গেছে, বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে চলছে আগমনী ফটোশ্যুট বিভিন্ন জায়গায়। সেই রকমই একটি দারুণ ফটোশ্যুটে আজকে আমরা রয়েছি দমদমে স্টুডিও কিংয়ে। দেখে নেব অপরাজিতা এই থিমের ওপর এক অভিনব ফটোশ্যুট। তাহলে চলুন দেখা যাক কারা কারা এখানে কাজ করছে আর কি কি চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। চলে এসছি দমদম স্টুডিও কিংয়ের অন্দরমহলে। চলছে আগমনী শ্যুট, চতুর্দিকে আগমনীর বার্তা চলে এসছে। আমরাও এরকম সুন্দর একটি আগমনী শ্যুটে আজকে চলে এসেছি। আমি উদিতা, শাইন বাংলাকে সঙ্গে করে তোমাদের জন্য। আর পাশে পেয়ে গেছি আমাদের প্রথম মডেল গ্লোরিয়াকে। জেনে নেব ওনার কাছ থেকে আজকের অভিজ্ঞতার কথা। নমস্কার গ্লোরিয়া, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আজকে আপনার কেমন লাগছে এখানে এসে, যদি একটু বলেন। আজকে এখানে একটা আগমনী শ্যুট হচ্ছে, তো ইতিমধ্যে চারিদিকেই সব স্টুডিওতে আগমনী শ্যুট হচ্ছে, কিন্তু এই আগমনী যেটা আমি করছি সেটা একটুখানি কনসেপচুয়াল টাইপের। আমি আজকে একজন ব্রহ্মচারী রূপে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার লুকটা। এটা একটুখানি অন্যরকম, যেরকম আমরা নর্মালি দেখি যে নবদুর্গা বা নর্মাল দুর্গা যেরকমই হয়, কিন্তু এটা একটা ব্রহ্মচারী লুক। তো আমার তো খুবই ভালো লাগলো এরকম একটা অন্যরকম কাজ করে, খুবই সুন্দর লাগছে। আমার লুকটাও খুব সুন্দর করে দিয়েছে মেকআপ আর্টিস্ট, আমার তো খুবই ভালো লেগেছে। আর শ্যুট তো হয়ে গেল আমার ইতিমধ্যে, খুব ভালো লাগলো শ্যুটটা করে। আর আমি বাইট দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সত্যিই আপনাকে কিন্তু খুবই ভালো লাগছে। আপনার জন্য রইল আগামী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। চলে এসেছি আজকের দ্বিতীয় মডেলের কাছে। মুনি ঋষির লুকসে যে আমার পাশে দাঁড়িয়ে আছে, সত্যি তাকে দেখে কিন্তু রোমাঞ্চ লাগছে। মানে সে মনে হচ্ছে যে পুরনো আমরা মহালয়া দেখতাম না, ঠিক এরকম। তো ওনার কাছ থেকে জেনে নেব এখন ওনার এই লুকে দাঁড়িয়ে কেমন লাগছে। ঠিক নমস্কার, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। প্রথমে আপনার নামটা আর কেমন লাগছে যদি একটু বলেন। নমস্কার, আমার নাম সুদীপ্ত চ্যাটার্জি। অনেকেই আমাকে চেনেন এবং নীলদা এবং অর্চিতা দি আজকে যে এই সুযোগটা আমাকে দিয়েছে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং শাইন বাংলাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা জিনিসকে কভার করছে। তো ফার্স্টেই বলবো এই কাজটা করতে পেরে আমি নিজেকে খুব লাকি মনে করছি। বাকিটা তো যারা কাজ করছেন অর্গানাইজার তারা বলবেন, তবে আমি খুব ভালো মনে করছি এবং আমার এটা মনে হচ্ছে যে সত্যি সেই সময়ের একটা অ্যাম্বিয়েন্স যেন এখানে তৈরি হয়ে গেছে। আচ্ছা, আপনি যে এই লুকসটা আছেন, মানে এই কি কোনো পার্টিকুলার কোনো চরিত্র করছেন? হ্যাঁ, ঋষি কাত্যায়নী সম্বন্ধে অনেকেই জানেন। আমরা যদি পৌরাণিক কাহিনী পড়ে থাকি, সেই পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন উনি ধ্যানমগ্ন ছিলেন সেই সময় মহিষাসুর আসেন নারী ছদ্মবেশে এবং এসে তারপরে তার ধ্যান ভগ্ন করেন এবং তিনি দুগ্ধপান করেন। সেইটাতেই যতখানি দুগ্ধপান করার পর ঋষি কাত্যায়নী যখন ধ্যান ভগ্ন হয় তখন উনি অভিশাপ দিতে চান। তো সেই অভিশাপ থেকে যেহেতু নারী সেজে এসেছিলেন, তাই জন্যই বলা হয়েছিল যে নারী সেজে যখন তুই এসেছিস তখন তোকে নারী হাতেই মৃত্যু হবে। সেই থেকে এই মা দুর্গার কনসেপ্টের এই জায়গাটা এসেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও বেশ সমৃদ্ধ হলাম এই গল্পটি শুনে। আমার দর্শকদের কোনো ফটোশ্যুট কিন্তু সম্পূর্ণরূপে সেই মাত্রা পায় না যতক্ষণ না মেকআপ দিদির ছোঁয়ায় তা এক অনবদ্য এক সুন্দর একটা চিত্র উঠে আসে আমাদের সামনে, ক্যামেরার সামনে। তো এতক্ষণ আমরা দেখলাম বিভিন্ন শিল্পীদের কথা শুনলাম, বিভিন্ন মডেলসদের লুকস দেখলাম যে আজকের যে থিম অপরাজিতা সেটা কতখানি অনবদ্য হয়ে উঠেছে আজকের দিনে। আর সত্যি এই যে পুজো আসছে, মা আসছেন আমাদের মাঝে, সেটা যেন আরও সুন্দর করে ফুটে উঠেছে। চলে যাব মেকআপ দিদির কাছে। ওনার ছোঁয়ায় আজকে মডেলসরা এত সুন্দর রূপে আমাদের সামনে ধরা দিয়েছে। আজকে ওনার কেমন লাগছে সেটা জেনে নেব ওনার মুখ থেকে। নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। ফার্স্টে আপনার নাম। আমার নাম তনুশ্রী সাহা। আর আমি এই প্রথমবার আমি মানে নীলকে আর
অর্চিতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এইখানে সুযোগ করে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মে। আর আজকের যে থিম অপরাজিতা, এইখানে মডেলসদেরকে যেভাবে রূপ দেওয়া হচ্ছে তো সেটা ভীষণ ভালো লাগছে। আর আমি আজকে করলাম ঋষি কাত্যায়নকে, আমি মেকআপ করলাম, তো মানে অন্যরকম লাগছে। এতদিন আমি ব্রাইডাল করেছি, তো আজকে প্রথম যখন আমি এই শ্যুটটা করছি আমার খুব ভালো লাগছে। ইন্টারেস্টিং, খুবই ভালো লাগলো যে আপনার এই অনুভূতির কথা। আর মোটামুটি এই কনসেপ্টটা নিয়ে আপনার কি বক্তব্য, কেমন লাগছে? হ্যাঁ, এটা এই পুজোর আগে এই অপরাজিতার যে থিমটা অবশ্যই একটু অন্যরকম। মা আসছে বোঝা যাচ্ছে, তার যে একটা আলাদা রকমের যে আবহাওয়া এখানে সেটা সৃষ্টি হয়েছে প্রত্যেক মডেলসের মাধ্যমে, তো ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শরৎকালে দুর্গাপুজো হয় তো সবাই জানি, কিন্তু দুর্গা ঠাকুরের সঙ্গে কিন্তু আরেকজনও পূজিত হয়। কে না, মহিষাসুর। মহিষাসুর যদি না থাকে তাহলে এই দুর্গাপুজোর এই যে আভিজাত্য সেটা মানে এতটা ইম্পর্ট্যান্ট হয়ে উঠতো না, তাই না? তো মহিষাসুরকে আজকে এই শ্যুটে আমরা কিন্তু একটু ভিন্নভাবে দেখছি এক নারী রূপে। কথায় বলে যে মহিষাসুর নাকি নারী বেশ ধারণ করে কাত্যায়ন মুনির ধ্যান ভগ্ন করতে উদ্ধত হয়েছিল, এবং তার জন্য নাকি ঋষি কাত্যায়ন তাকে অভিশাপ দেয় যে যে নারীর বেশ ধরে তুই এলি সেই নারীর হাতেই তোর একদিন মৃত্যু হবে। এবং আমরা সবাই জানি আলটিমেটলি কিন্তু সেটাই হয়েছিল। আজকে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে একজন মডেল, তাকে ভীষণই একটা অদ্ভুত রূপে আমরা দেখছি, দারুণ সুন্দর একটা কস্টিউম, তার সঙ্গে কিন্তু মাথার একটা অদ্ভুত অলংকার উনি পরেছেন, যার বিষয় আমি ওনার কাছ থেকেই শুনে নেব। আর এই শ্যুটের একটা অঙ্গ হয়ে ওনার ঠিক কেমন লাগছে সেটাও জানিয়ে দেবো আপনাদের। তো নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আজকে আপনার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর এটা আমার ফার্স্ট টাইম, তো দারুণ লাগছে। মানে এত সুন্দর একটা ক্যারেক্টার প্লে করে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, মানে ভাবতে পারিনি যে এত ভালো মানে লাগবে ব্যাপারটা। তো সব মিলিয়ে গোটা ব্যাপারটা খুব সুন্দর। আগমনের শ্যুট এর আগে কি করা হয়েছে? না, সেরকমভাবে করা হয়নি, তবে ছোটোখাটো ফটো শ্যুট করেছি, বাট এত বড় শ্যুট কোনোদিনও করিনি। বাট করে খুব ভালো লাগছে ব্যাপারটা, পুরো ব্যাপারটা খুবই মানে অসাধারণ। শেষে আপনার নামটা? বৃষ্টি মৈত্র। অনেক ধন্যবাদ আপনাকে দিদি। তো দারুণ কিন্তু লাগছে ওনাকে এই মহিষের শিঙে, তার সঙ্গে একটা রমণীর বেশে। হোপ আপনাদের সকলে খুবই ভালো লাগলো। ধন্যবাদ। না, আর কোনো মডেল নয়, মেকআপ আর্টিস্ট নয়, প্রফেশনাল কেউ নয়। আজকে এখন যার সঙ্গে দাঁড়িয়ে আছি তার মুখ থেকে আমরা শুনবো তার অভিজ্ঞতার কথা একজন দর্শক হিসাবে। আমাদের এই শ্যুটেরই একজন মডেল, ওনার হাজব্যান্ড আজকে এসেছে, শুধুমাত্র ওনার সঙ্গে যে এসেছে তা নয়, উনি নিজের চোখে এই বিশাল কর্মকাণ্ডকে দেখেছেন, উপলব্ধি করেছেন। তাই ওনার উপলব্ধির সম্পর্কে আমরা একটু জেনে নিই। নমস্কার দাদা, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আজকের ফটোশ্যুটে এসে আপনার কেমন লাগছে যদি একটু আমাদের দর্শকদের জানান। নমস্কার, আমি সৌমেন দেবনাথ। প্রথমত এখানে আসতে পারবো এটা ভাবতে পারিনি, কারণ আমার ওয়াইফের দৌলতে আমি এসেছি। এবার যা শুনেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি, যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি দেখেছি। একটা নতুন অভিজ্ঞতা, দারুণ লেগেছে আমার, অসাধারণ লেগেছে। আপনাদের এই শিডিউলটা খুব সুন্দর এবং মনে বিশ্বাস আমার অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে বিশ্বাস করাটা খুব ক্রিটিক্যাল ছিল, কারণ এরকম তো অনেক আছে যেগুলো মার্কেটে আছে, যেসব মার্কেটে আছে যে কাজ করছে কিন্তু সেই কাজের মানে মূল্যায়নটা হচ্ছে না। কিন্তু আমার প্রথম এখানে এসে আমার মনে হয়েছে এখানে
হবে। অ্যাকচুয়ালি সেটাই এখানে দেখলাম, এবার বাকিটা পরে। এটা কিন্তু সত্যি খুব দামি কথা। তো এই যে এখানকার যে অ্যাম্বিয়েন্স, সেটা সম্পর্কে আপনার কি অসাধারণ, কারণ এখানকার সব মানুষ খুব হেল্পফুল। আমার ওয়াইফ একদমই নিউ, কারণ মডেলিং সম্বন্ধে কিছুই জানতো না, কিন্তু এখানকার সবাই যে স্যার আছেন, স্যার ম্যাডাম পুরো শিখিয়ে নিয়েছে, নিজের মানে ছেলে মেয়ের মতো যেমন শেখায় বাবা মা, সেরকম শিখিয়ে তৈরি করে নিয়েছেন, কাজ করেছে। দেখা যাক এবার। আপনার এই মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আজকের ফটোশ্যুটের পরবর্তী মডেলের কাছে চলে এসেছি। উনি কিন্তু অপরিচিত নন, এর আগেও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি অনামিকাদির অনেক সুন্দর সুন্দর কাজের ছবি। তো সেরকমই আজকের এই অভূতপূর্ব যে আগমনীর ফটোশ্যুট চলছে, তো সেই ফটোশ্যুটে আজকে ওনার কি অভিজ্ঞতা এবং উনি ঠিক কোন চরিত্রে আজকে রয়েছেন তা সরাসরি ওনার মুখ থেকেই আমরা জেনে নেব। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু শাইন বাংলা নিউজ। দিদি, আজকে কেমন লাগছে আপনার? প্রথমেই বলি, আমাদের সামনেই দুর্গাপুজো আসছে, তো বিভিন্ন জায়গাতেই আগমনী শ্যুট শুরু হয়ে গেছে, কিন্তু এখানে আজকে স্টুডিও কিংয়ে আমি আছি। এখানে ডক্টর নীল সেনগুপ্ত এবং অর্চিতা সেন, এদের দুজনের কনসেপ্টে, ফটোগ্রাফিতে নীল আর কনসেপ্টে আছে অর্চিতা। ওদের দুজনের কনসেপ্টে এখানে একটা শ্যুট চলছে, সেটার নাম হচ্ছে অপরাজিতা পর্ব 1। সেখানে আমি অন্নপূর্ণার রূপে আজকে আছি, আর এটা ভীষণই আমার কাছে এতটাই ভালো লেগেছে, তার কারণ হচ্ছে আগমনী শ্যুট তো সবাই করে, কিন্তু এটা ভীষণ ইউনিক, কারণ আপনারা দেখতেই পাবেন পরে পরে, মানে ধীরে ধীরে এটা প্রকাশিত হবে যে কি কি কনসেপ্ট এখানে আছে। নতুন ধরনের একটা কাজ, আর পুরোটাই স্পিরিচুয়ালের ওপর হচ্ছে, প্র্যাকটিক্যাল শ্যুটও হবে। তো আজকে আমি অন্নপূর্ণা লুকে আছি, আমার নতুন কাজ হলো এটা। আমি নীল আর অর্চিতার সাথে অনেক কাজই করেছি, তবে এটা তো ভীষণ ইউনিক, ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে। আর অন্নপূর্ণার এই সাজে আশা করি সবারই ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে দিদি। অপরাজিতা ফটোশ্যুটের আমাদের পরবর্তী মডেল কিন্তু একজন খুদের সদস্য। একটা ভীষণ সুন্দর সাদা শাড়িতে ধরা দিয়েছে আমাদের। তো ওর কাছ থেকে আজকে জেনে নেব কি ওর কেমন লাগছে আজকে এখানে এসে। হ্যালো, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আগে তোমার নামটা বলো। আমার নাম নবনীতা হাওলাদার। তোমার আজকে এখানে এসে কেমন লাগছে? আমার আজকে এখানে এসে প্রচুর ভালো লাগছে। আচ্ছা, এই যে এত সুন্দর একটা শাড়ি তোমাকে পরানো হয়েছে, তো তুমি এখানে কিসের ক্যারেক্টার প্লে করছো? এইখানে আমি শৈলপুত্রীর ক্যারেক্টারটা প্লে করছি। শৈলপুত্রী, তো শৈলপুত্রীর কিছু জানো, গল্প জানো? উনি হচ্ছে কি হিমালয়ের দেবী। হ্যাঁ, ঠিক বলেছো, অনেক কিছু জানে কিন্তু আমাদের খুদের সদস্য। উনি হিমালয় দেবী, মাতা পার্বতীর আরেক রূপ, তার নাম হলো শৈলপুত্রী, নবদুর্গার মধ্যে প্রথম রূপ। তো আজকে এরকম ফটোশ্যুট তুমি কি এর আগে কখনো করেছো? না, এর আগে আমি আর ফটোশ্যুট করিনি এত ভালো। আচ্ছা, আর অন্যান্য কোনো ফটোশ্যুট করেছো আগমনী ছাড়া? না। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে শুনে নিলাম ছোট সদস্যরাও কিন্তু বেশ এক্সাইটেড এই ফটোশ্যুট করে। সবুজ ছাড়া প্রকৃতি অসম্পূর্ণ, আর প্রকৃতি মানেই মা দুর্গা। তাই মা দুর্গার আগমনী শ্যুটে যে প্রকৃতির এক বিরাট তর্জমা রয়েছে, সেটা কিন্তু আমরা আজকে বেশ উপলব্ধি করতে পারছি। আমার পাশেই যিনি দাঁড়িয়ে রয়েছেন, দেবী বৃক্ষেশ্বরী, সরাসরি ওনার কাছে চলে যাব। আজকে এখানে এই অদ্ভুত একটি রূপে শ্যুট করে ওনার ঠিক কেমন লাগছে। নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। প্রথমেই জানতে চাইবো আপনার নাম। নমস্কার, আমার নাম শালিনী দাস, আমি যাদবপুরে থাকি। আজকের এই শ্যুটটা একদমই ইউনিক ছিল, এটা পরে আমার প্রচণ্ড আনন্দ লাগছে। আজকের প্রত্যেকটা লুক সবার একদম ক্রিয়েটিভ ছিল, যেটা কিনা দেখতে আপনাদের সবার খুব মজা লাগবে। আশা করছি আমার লুকটা আপনাদের সবার খুব ভালো লাগবে। এত সুন্দর যে বৃক্ষের একটা বেশ আধিপত্য যেটা, সেটা দেখতে পাচ্ছি আপনার লুকসে, আপনার প্রপসে, সবে এর সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। এই সম্পর্কে বলতে গেলে এটা মা দুর্গারই আর একটা রূপ। এটা মা দুর্গা হচ্ছে নেচার হিসেবে, যেটা মা যে প্রকৃতি হিসেবে মা দুর্গাকে প্রেজেন্ট করছে, এটাই পুরোটা। অনেক ধন্যবাদ আপনাকে।
অপরাজিতা থিমের ফটোশ্যুটের পরবর্তী মডেল কিন্তু একদম মা লক্ষ্মীর রূপে রয়েছে। ওনার চরিত্রের নাম হলো কমলেশ্বরী। মা লক্ষ্মী কিন্তু দেবী দুর্গার মেয়ে বলে পরিচিত হলেও দেবী দুর্গারই আরেক রূপ। জেনে নেব আমাদের পরবর্তী মডেলের কাছ থেকে এখানে এসে আজকে তার কেমন লাগছে। সে কিন্তু এক খুদে মডেল। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। তোমার নাম কি? আমার নাম সমাদৃতা সেনগুপ্তা। আজকে এখানে এসে তোমার কেমন লাগছে? আজকে এখানে এসে আমার খুব ভালো লাগছে আগমনী শুটে। আর তুমি আজকে কি সেজেছো? এত সুন্দর করে তোমাকে একটা লুকস দেওয়া হয়েছে। আমি আজকে কমলেশ্বরী লুকটা করছি। এখানে এটা একটি মা লক্ষ্মীর একটি রূপ। আমার খুব ভালো লাগে, কিছু বলবার নেই আমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিরা কপতার কমলেশ্বরীর রোল প্লে করেছে, জেনে নেব তারই বাবা মা কি বলছে আজকের এই ফটোশ্যুট সম্পর্কে। নমস্কার, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। তো আজকে এই শ্যুটে এসে এই শ্যুটের বিভিন্ন পর্ব দেখে কি মনে হচ্ছে আপনার? খুবই ভালো লাগছে। আর মানে কমলেশ্বরীর যে চরিত্রে আমার মেয়ে অভিনয় করছে তাকে সাজিয়ে দেওয়া থেকে আরম্ভ করে আমি এতটা একনিষ্ঠভাবে কাজ করতে পুরো ইউনিটকে আমি খুব কম জায়গাতেই দেখেছি এবং এত ভালো লাগছে। এর আগেও আমি এসেছিলাম আরও দুবার, তো এই নিয়ে আমার তৃতীয়বার এবং আমার খুবই ভালো লাগছে। সম্পূর্ণ মানে পুরো পরিবেশনাটা খুবই ভালো লাগছে আমার। আর আচ্ছা, আপনার থেকে জানতে চাইবো যে ছোটদের তো পড়াশোনারই বিভিন্ন চাপ থাকে, তো সেইগুলোকে সামলে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে এই বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, তার একটা বিশাল গুরুদায়িত্ব মায়ের উপর পড়ে দেয়। তো এই আজকে যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে পুরো দিনটা, এই সম্পর্কে আপনি যদি কিছু বলেন। এই জিনিসগুলো বাচ্চাদেরকে কী হয়, ওরা তো রোজ একঘেয়েমি পড়াশোনা সব কিছুতে ভীষণ মানে চাপে থাকে, তো এইগুলো না ভালো লাগার জায়গা। তো আমার মেয়েরও এটা ভালো লাগার জায়গা। আশা করি ওর তো ভালো লেগেইছে, আমারও খুব ভালো লেগেছে। আজকের ওর লুকসটা আপনার কেমন লাগছে? লুকসটা তো মানে জাস্ট মানে আমি কি বলবো, আমি আগে ভাবতে পারিনি যে মা দুর্গাকেও এইভাবে দেখানো যায়। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, বাকি দর্শকরা বলবে কেমন লেগেছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। চলে এসছি অলমোস্ট একদম শেষের দিকে আজকের শ্যুটের। মেন যিনি হত্যাকর্তা আজকের শ্যুটের, মানে যার ছোঁয়ায় অ্যাকচুয়ালি সবাই ভীষণ ভীষণ সুন্দর লুকে আপনাদের সামনে চলে এলো, অভয়া সেনগুপ্ত। এর আগেও এসছে, আর এই পুরো শ্যুটটার অভয়াস ক্রিয়েশন কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করছে। তাহলে সব শেষে ওনার কাছ থেকেই জেনে নেব আজকের শ্যুট কেমন লাগলো। ওয়েলকাম দিদি ওয়ান্স অ্যাগেন টু শাইন বাংলা নিউজ। আজকের শ্যুট সম্পর্কে আপনার কী বক্তব্য? নমস্কার। আজকের শ্যুটটা একটা খুবই স্পেশাল, যেটা হচ্ছে আগমনীর। আর আগমনীর একটা নতুন থিমে, যেটা অপরাজিতা, আর তার একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার আমি পেয়েছি, যেটা হচ্ছে চিন্ময়ী রূপ। তো আমার তো ভীষণ ভালো লাগছে এই রূপটায় নিজেকে দেখে। আর তার সাথে আজকে মানে যতগুলো মডেলকে নিয়ে কাজ করেছি প্রত্যেকেই ভীষণ ভালো ছিল, খুব মিষ্টি, খুব ভালো করে আমরা আনন্দ করে কাজটা করেছি আজকে। অনেক ধন্যবাদ আপনাকে। তো আজকে ছিল প্রথম পর্ব এই অপরাজিতা আগমনী ফটোশ্যুটের। খুব শিগগিরই আমরা কিন্তু পরের পর্ব নিয়েই আসছি। ততদিন কিন্তু আপনাদের চোখ রাখতেই হবে শাইন বাংলার পর্দায়।